গুড আফটারনুন ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি এক জায়গায়। চলো তো চলো, এই আমার স্যান্ডেলটা বার করিনি। চলো এ বাবা, দেখি এখানে চলো একবার দেখিয়ে দিই। তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ জ্বলেছে। চলো, এই যে আমার বাবাটা, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। কোথায় যাচ্ছে বলে দাও। ঠান্ডা হয় না বেশি। দিলা মনে হয় ভালোই আছে না, হ্যাঁ একই সাথে দুজনাই থাকবে। দোকান আধুনিক ঘর মাটি কেনে চল, তুই চল না, আগে ভিতরে চল। দেখে সামনেটা দেখি, সামনে ওটার দাম কম। ওটা তোমার কত নিয়েছিলাম? 2700, 2800, 15,000-এর ভেতর নাকি? না ওইটাই না। রাতুলের এই লেদারের ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে, নিতে চাইছে। আমি ওকে প্রমিস করেছি যে অবশ্যই ওখানে এটা গিফট করবো। এটা না মানে অন্যরকম কিছু, যাই হোক লেদারের ব্যাগ ওকে একটা গিফট করবো। যদিও এটাই ওর নাকি ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু এই মুহূর্তে আমরা ওই ব্যাগের দিকে যাব না। চলো তাহলে, ব্যাগ কেনা কমপ্লিট হয়ে গেল, এবারে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। এখানেই আমাদের প্রায় সন্ধ্যা হয়ে এলো, দেখো অনেকটা দেরি হয়ে গেল রাস্তায়। রাতুল আগে যা। রাত হয়ে গেছে, রাত মানে কি সন্ধ্যার অনেকটা পর, প্রায় 7:30 মতো বাজে। তো কি আর করা যাবে বলো, অনেকটা দেরি হয়ে গেল। বেরিয়েছি কিন্তু বিকেলই। আমরা পান্ডুয়ায় এসছি, আর পান্ডুয়া ঢুকেও গেছি দিদিভাইদের বাড়ি, আর কিছুটা গেলেই পৌঁছে যাব। চলো বলতে বলতে নেমে পড়েছি, এবারে যাওয়া যাক। নেমেই না বাপ্পা কি জোর একটা হুঁচট খেলো, যদি পড়তো না তাহলে চরম বিপদ ঘটে যেতে পারে। লজ্জা পেলে হবে, পুচি তো প্রচুর লজ্জা পাচ্ছে। আমি না ভেবেছিলাম এখানে এসে একটু রেডি হব, কারণ যখন আমি বেরিয়েছি ভীষণ গরম ছিল, আজকে সারাদিন রোদ ছিল প্রচুর, তো সেভাবে কিছুই রেডি হতে পারিনি। তো ভেবেছিলাম সেই মতোই ভাবনা চিন্তা করে এসেছিলাম, কিন্তু এখানে আসার পরেও গরম তো আর কমেনি, তাই ভাবলাম থাক, যে অবস্থায় আছি সেই অবস্থাতেই সই। আর কিছু রেডি হতে ইচ্ছে করলো না। আমি জানো লিপস্টিকটা পর্যন্ত লাগিয়ে আসিনি, তাই এখানে এসে তৃষাকে বললাম, নিয়ে আমাকে একটু লিপস্টিকটা দে, তাতেই হবে। আমি আর চুল কিচ্ছু ঠিক করিনি, চুলে একটু চিরুনি পর্যন্ত দিইনি, জানো। দেখো আমাকে কেমন লাগছে। তবে কোনো অসুবিধা নেই, এটাই ঠিক আছে বলে আমার মনে হয়েছে। এই গরমের মধ্যে ঘরোয়া পার্টি যথেষ্ট আছে। সবাই খুব সিম্পলভাবে রেডি হয়েছে, তো সেখানে আমি মোটেও বেমানান নই। আর যাই হোক না কেন, বেশ ঠিকঠাকই ছিল। এই বাচ্চাগুলোকে কিন্তু ভারী মিষ্টি লাগছিল। বাচ্চারা তো এমনই, তারা না সাজলেও সুন্দর, সাজলে কিউট। তো দেখো কি মিষ্টি লাগছে না, সেই কথাই আলোচনা করছি। চলো চলো, আর বেশি দেরি না, এবারে কিন্তু রওনা। ব্যাগটা নে, গিফট ব্যাগ ভুলে গেলে হবে। ঠিক করে নিলে
চলো জন্মদিনের এখানে চলে এলাম, তাহলে ভিতরে যাওয়া যাক। আর তোমরা অবশ্যই সঙ্গে থাকো, পার্টিটা এনজয় করো। বাপ্পা অনেকক্ষণ আগেই এখানে এসেছিল, রাতুলকে ডাকলো, কিন্তু রাতুল আমার সাথেই এসেছে দিদিভাইয়ের কাছ থেকে একেবারে। আর বাপ্পা এখানে সবার সাথে, আমার নন্দাই ওরা সবাই এখানে আছে, তো তাই এখানেই একটু বসে সময় কাটাচ্ছিল। আমি এখানে এসে কী করবো, তাই ভাবলাম আমি দিদিভাইয়ের সাথেই একটু দিদিভাইয়ের ঘরে গল্প করি। বৌদি আছে তো, বৌদির কাছে দিয়ে আসবে। ভালো আছেন দাদা? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। এবার গেছিলি ভাই? তাই যাবো। এই রাতুল কোথায় গেল? ওপরে গেছে, ওপরে গেছে। গুরুকে বলতে গেছে, গুরুকে দিতে গেছে। তাই আছে। তোর মামা ছেলের মা, এটা ছেলের মা বল। বাচ্চা বয়ের মা কোথায় স্মৃতিকে নিয়েছি, বাসে বয়টা তুলেছি দাদা, এটা একদম সাজু। একজন আর বাবা কোথায় গেল একটু আগে দেখলাম, আর ওটা বাচ্চা বয়ের দাদু। নিয়ে আসো। এমো পায়েস করে তো বল বল, আমার আজকে জন্মদিন। বাচ্চা বল, হ্যাপি বার্থডে বলো, অনেক মানুষ দেখবে বলো। আচ্ছা বার্থডে খুব খুশি, আর অনেক মানুষ তার জন্য খুশি। সবাই প্রে করবে আমাদের বাবাটার জন্য। থ্যাংক ইউ বলে দাও। এগুলো এগুলো শুনে দে, একটা জিনিস নিয়ে যা। এই নিয়ে যা, নিয়ে যা। এই যে বাচ্চা বয়ের বাবা সবার সাথে পরিচয় হয়েছে, বাবা বাচ্চা ছিল, যদিও বাবা সাড়া দেয়নি, আগে গেটের কাছে দেখা হয়েছে, তাই তো। তারপরে হচ্ছে দিল্লি আর তুই কি আর তুই তো ছোট আরো তোমার মেয়ে আমি এই আসলে খাওয়া একদম মিস্টার
আছে দেখ ছোট। ফোন করবো। টাকা টাকা একবার টাকা। দাদা টাকা, দাদা টাকা দিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আতিমান, হ্যাপি বার্থডে হ্যাপি টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, গড ব্লেস ইউ। একবার হাস, হেসে হেসে কেকটা কাট বাবা। একবার মুখটা মুখটা একটা স্মাইলি ফেস, বড় করে একটা স্মাইলি ফেস। অ্যালার্ট দেবে না? কেন খেয়ে নাও না দাদা, আসছি, যাবে? হ্যাঁ দাদা আসছি, হ্যাঁ যাবে। হ্যাঁ কালকে সকালে সাড়ে ছটায় গাড়ি আসবে। ঘুমাচ্ছো? আসছি। দাদা এলাম, যাবে? আসছি, হ্যাঁ যাবে। তো সাহেব যেও। টাটা টাটা। এখান দিয়ে চলে যায়, এটা খোলা আছে তো।
যেও একবার সবাইকে নিয়ে। হ্যাঁ এ বুঝু টাটা। মা কই মা? ওই তো আয় আয় আয়। যদি বলো থাকবো, থাক বললাম তো। বলো চলে যাবি জিজ্ঞাসা করছে। হয়েছে হ্যাঁ কি গো থাকবো বলো? আহারে বেচারি তোমাদের কষ্ট করে থাকতে হবে। রুগী মনে হচ্ছে একদম, কিছু খাওয়া আগে। ভালো আছো? তাও ভালো, আমি ভাবলাম হয়তো কিছু স্ল্যাব। থাকতে বললো না তিশা, তাই থাকতে পারলাম না। মন্দিরের কাছে কে কে? বাইরেটা তো ভালো হাওয়া লাগছে। হ্যাঁ বাইরেটাই ভালো হাওয়া দিচ্ছে। কই গাড়ি আনতে গেল? চলো এ ভাই কৌটোগুলো নিয়ে যা তোদের। নিতে হয় না। আরে খালি কৌটো পড়ে, ওদের কৌটোগুলো রয়েছে, আমি নামিয়ে এনেছি। তুমি একদিন কৌটোগুলো দিতে যেও। আরে আমি নিচে নামিয়ে এনে রেখেছি। যেও হ্যাঁ। অন্ধকার, আমাদের কাউকে দেখা যাচ্ছে না। না না ব্যাগ না, এখানে ব্যাগটা রেখেছি মা। এত খাওয়া হয়ে গেছে, কি করে বাড়ি যাব সেটাই চিন্তা। এতিশা যাবি আমাদের সাথে? তাহলে চল। ও এই যেটা বললাম যাওয়ার ব্যাপারটা যেন ফাইনাল, আর যদি না হয় হ্যাঁ মাই আগে শোবে। জানলাটা খুলে নিয়ে ই করে নে, নাহলে কম্ব। মামা হেভি খেয়েছে। ও দিদি ভাই যেটা বলে গেলাম সেটা করো। পরে তোমার ভাই এলে হয়তো আমি নাও আসতে পারি। আমি বাবার থেকে অল্প নিয়ে এতিশা তুই জানিস আমি পুরটা করে নেবো। হ্যাঁ তো ইয়েটা চেক করো। হ্যাঁ বলেছিল বটে। তোমার ডাক্তারটা দেখা, ওই ডাক্তার আমার পান ভাই আসছে না কিন্তু। যাবো বঞ্চিত দেবো। টাটা। কাজটা মিটেছে যে কারণে এনেছিল? না বাইরে অন্ধকার, তাহলে কি করে হবে? একদিন আসবে। রওনা দিয়ে দিলাম। এখন বাজছে কটা? 9:32। চলো দুগ্গা বলে বেরিয়ে পড়লাম। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার কম বেশি। তো চলো বন্ধুরা, আজকে একটু অন্যরকম ভাবে আমার ব্লগটা শেষ করা যাক। এখন আমরা অন্ধকার ভেদ করে রাস্তা দিয়ে যাচ্ছি। চারিদিকটা বেশ নির্ঝুম, বেশ মন্দ লাগে না তাই না বন্ধুরা মাঝে মধ্যে এইরকম নির্ঝুম রাস্তায় চলতে? হ্যাঁ বন্ধুরা, তবে এত সাহসও নেই যে হেঁটে হেঁটে পদচারে যেতে পারবো, তাই 4 চাকায় ভরসা। তাহলে চলো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই পজিটিভ মাইন্ডে থাকতে ভুললে চলবে না, কারণ বাঁচতে গেলে